হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তোমরা তো সকলেই জানো, কাল সকালে আমি রওনা হয়েছিলাম দেওঘর বাবাধামের উদ্দেশ্যে। সেখানে বিকেলের মধ্যে পৌঁছেও গেছি। আর আজ সকালে বাবার মাথায় খুব ভালোভাবে জলও ঢেলে ফেলেছি। তারপরেই আজকে সকালে আমরা বেরোচ্ছি এখানকারই কিছু জায়গা ঘুরবো বলে। এই যে আমরা সকালে টিফিন করে এখন বেরিয়ে পড়েছি নন্দনকানন যাবার উদ্দেশ্যে। এর আগেও আমরা একবার গেছিলাম নন্দনকাননে, তো যাই হোক সেখানে গিয়ে এত ভালো লেগেছিল। সেখানে জানেন তো বোধহয় বহু যুগ যুগ আগে লাভা নির্গত হয়েছিল, সেটা দিয়েই পাহাড় তৈরি হয়েছে। সেটা দেখতে এত ভালো লাগে, সে কারণেই এবার আবার যাওয়া। আজকে ভোর 4টের সময় আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে স্নান সেরে 5টার মধ্যে রেডি হয়ে আমরা বাবার মন্দিরে যাওয়ার জন্য ওই যে কালকে করিডোর দেখিয়েছিলাম সেই দিক দিয়ে লাইন দিয়েছিলাম। আর 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমি জল ঢালতে পেরেছি। আমরা 3 জনেই জল ঢালতে পেরেছি। তবে জানেন তো, আমার আগে 800 থেকে 1000-এর ওপর লোক ছিল, আর পেছনেও তাই। সকাল সকাল এত লোক বাবার উদ্দেশ্যে কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে রওনা দিয়ে দিয়েছিল। তবে জানেন তো, ভোরবেলায় এত ঠান্ডা ছিল, তাও আর কি বাবার জন্য সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম। এই যে এই ব্রেসলেট গুলো আমি কিনেছি 4টে, তবে আমার হাতে আছে 3টে, আর একটা রয়েছে ব্যাগে। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি। খুব একটা বেশি দূর নয়, ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতো সময় লাগলো, ওই 15 থেকে 20 মিনিট। এখান থেকে আর একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা পাহাড়টা দেখতে পারবো। তবে এখানে দোকান বা বিকেলবেলা বা পাশে প্রচুর দোকান বসে, সেগুলো বসবে বিকেলের দিকে বসবে বা পাশের গুলো, ডান পাশের দোকানগুলো খানিকক্ষণের মধ্যেই খুলে যাবে। এই যে চলে এসেছি আমরা এখানে রয়েছে প্রচুর বড় বড় অনেকগুলো সিঁড়ি, সেগুলো পেরিয়ে আমাদেরকে উঠতে হবে। প্রায় 3 ভাগ ওঠার পরে সেখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। দেখেছেন কত উঁচুতে উঠতে হবে আমাদেরকে। এই যে অনেকটা সিঁড়ি বেয়ে উঠে চলে এসেছি, এখানে টিকিট কাটা হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখছি, সেই সাথে আপনাদের জন্য খানিকটা ভিডিও রেকর্ড করছি। ওই যে ওই দূরের নিচ থেকে আমরা উঠে এলাম, দেখেছেন কত নিচ থেকে উঠে এসেছি আমরা। দাঁড়ান একবার চারপাশটা ভালো করে আপনাদেরকে দেখাই। এত ভালো লাগছে দূরের প্রকৃতিটা দেখতে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি কোনো পাহাড়ি এলাকাতে আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে পার্কের গেট, আর গেটের ভেতরে প্রবেশ করতেই বসে আছে নন্দী মহারাজ। এটা হচ্ছে মেইন গেট, এর পাশে একটা ছোট গেট রয়েছে, সেদিক দিয়েই আমরা ভেতরে আসলাম। এই বড় গেটটা খোলা হয় ওই বিকেলের দিকে, সে সময় আসলে প্রচুর লোকের ভিড় থাকে, তো সে কারণেই। আর এখন তো খুব একটা লোক সকালবেলা থাকে না, তো সেই কারণে ছোট গেটটাই খোলা থাকে। দেখেছেন চারপাশে কত রকমের পাতাবাহার দিয়ে সুন্দর করে সাজানো। তবে পার্কটা এত পরিষ্কার, চারপাশটা সুন্দরভাবে গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে প্রচুর রকমের গাছ। দাঁড়ান এখান থেকে একবার নিচটা আপনাদেরকে দেখাবো, সেখানে মনে হবে যেন কত সারি সারি বাড়ি ঘর, সবকিছু অনেকটা নিচে। এটাকে নন্দনকানন বা নন্দন পার্ক অনেকেই বলে থাকে। তবে এখানে জানেন তো বাচ্চাদের জন্য পার্ক সিস্টেম রয়েছে, ওইদিকে রয়েছে চা বা কফির দোকান। আমরা সকালে ব্রেকফাস্ট তো করেই এসেছি, আর যদি এখানে চায়ের দোকান খোলা পাই তবে একটু চা খাওয়ার ইচ্ছা আছে, কারণ এখানকার যে ক্যাফেটা রয়েছে সেখানকার চা কিন্তু ভীষণ টেস্টি ছিল। এর আগে আমরা বিকেলে এসেছিলাম বলে সেখান থেকে চাও খেয়েছিলাম। তবে জানেন তো, অত সকালে উঠেছি বলে এত পরিমাণে ঘুম পাচ্ছে। কাল সারাদিন এইভাবে ট্রেন জার্নি করে এসেছি, আর ভীষণ ঘুম পাচ্ছে। রোদ দেখে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখে মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। ওই দেখুন রয়েছে একটা ছোট্ট ঝিলের মতো, আর ঝিলের সামনে লাগানো হয়েছে দোলনা। 2 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন এই দোলনাটা কিন্তু ছিল না, এবার এসে দেখছি এখানে দোলনাও লাগানো হয়েছে। এখানে দোলনায় চড়ে সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আরামদায়ক ভাবে বসে থাকা যায়। দেখেছেন ওই দূরে কত উঁচুতে উঁচুতে বাড়ি, আবার এদিকটাও কতটা নিচু। আর এখানে রয়েছে রেলপথ, ও পাশে রয়েছে একটা হাইওয়ে, একটা পকেটওয়ে। এইদিকে ঘুরে না, ওইদিকে ঘুরে প্রকৃতি দেখতে দেখতে। আহা কি আরাম, বসে বসে দোল খাও, প্রকৃতি দেখো, ফোন টেপো, যা খুশি তাই করো। সুন্দর আমেজে সুন্দর মনোরম ভাবে বসে থাকা যাচ্ছে। এখন আমরা এখান থেকে যাব অনুকূল ঠাকুরের আশ্রমে। সেখানে আনন্দ বিহার বলে যে দুপুরের সেবা করানো হয়, সেখানেই আমরা দুপুরের খাবার খাবো, কারণ কাল রাত্রেবেলা
এত বাজে খাবার আমরা বাবাধামের মন্দিরের পাশে খেয়েছি, একটুকুও ভালো লাগেনি। তাই সেখানে আমরা এর আগেও খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তবে এখান থেকে দূর আছে, 8-10 কিলোমিটার দূর হবে, সেখানেই যাব। গিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা ব্যাগপত্র নিয়ে চলে এসেছি স্টেশনে। এখন যাচ্ছি তারাপীঠ। চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। মানে আজ রাতে আমরা যাই পৌঁছাবো তারাপীঠে, আর কাল সকালে তারাপীঠে মন্দিরে পুজো দেবো। চলুন তবে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।